স্বার্থের কারণে, সামান্য সুবিধার কারণে আজকে কাদের সাথে যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন? ইসলামী ঐক্য নষ্ট করছেন। আপনি কি পড়েন নাই ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ? আপনি কি পড়েন নাই ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত? আপনার চোখে কি পড়ে নাই ফিরকা সৃষ্টি করলে কি হবে? আপনার চোখে কি পড়ে নাই ঐক্যবদ্ধ না থাকলে কি হবে? আজকে সুনির্দিষ্ট কয়েকজনের কারণে, সুনির্দিষ্ট কয়েকটা মানুষের কারণে যদি ইসলামপন্থীরা আজকে খণ্ড বিখণ্ড হয়ে যায়, আজকে আলেম উলামাদের জোট যদি না হয়, ওই আকাশটাকে ফাঁকা করে যদি শুভে সাদিক না হয়, আল্লাহর কসম এই বাংলার আকাশে শুভে সাদিক কবে হবে এটা কিন্তু চিন্তাও করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই প্রাণ খুলে অত্যন্ত মহব্বতে, যেহেতু আজকের সিরাত মাহফিল, সবাই মহব্বতের সহিত নামাজে দুরুদ ইব্রাহিম পড়ি। সবাই প্রাণ খুলে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। থানাঘাটা যুব কমিটি কর্তৃক আয়োজিত থানাঘাটা ঈদগাহ প্রাঙ্গণে ৪৮তম ২ দিনব্যাপী ঐতিহাসিক বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মর্তব আলী গাজী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জনাব আলহাজ নুর আলী মোড়ল সহ উস্তাদুল মুকাররম সমবয়সী অসংখ্য আলেম ওলামা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শরফুল আমিন সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী জেলা আমির জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল স্যার। আমার পরে আলোচনা নিয়ে আসবেন প্রখ্যাত আলেমে দ্বীন, অসংখ্য ছাত্রের উস্তাদ জনাব হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ। অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সম্মানিত নমিনি, আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের রাহবার
জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, তিনি শারীরিক অসুস্থতার কারণে আপাতত 2-1 দিন কোনো প্রোগ্রামে উপস্থিত হতে পারছেন না। আমরা সবাই এই মাহফিল থেকে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা এটা ঈমানের বহিঃপ্রকাশ। আপনারা যে ঈমানদার এটা তার বাস্তব প্রমাণ। ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকে বাধা দেয়। কাজে এখানটায় হচ্ছে কোরআনের মাহফিল, এখানে ঈমানদার মজা পাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি ভূমিকায় বেশি কথা নই, আপনারা সবাই জানেন এই থানাকাটা যুব কমিটি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর আপনাদেরকে বাংলাদেশের সুনামধন্য মুফাসসির, সুনামধন্য ওয়াইজিন, সুনামধন্য বক্তাদেরকে এনে আপনাদেরকে ভিন্ন রকম আয়োজন দিয়ে প্রতি বছর ভিন্ন ভিন্ন স্বাদের কোরআনের তাফসির, ইতিহাস, সিরাত আপনাদেরকে শুনিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকেও একজন প্রখ্যাত আলেমে দ্বীন কিছুক্ষণের মধ্যে আসবেন। সুপ্রিয় উপস্থিতি, আমি লম্বা সময় নিব না, তবে যতটুকু সময় কথা বলবো ইনশাল্লাহ সাজালো গোছালো 2-1টি কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ? সবাই থাকবেন? দয়া করে আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আপনারা একটু জবাব দেবেন, প্রত্যেকটা কথার জবাব দেবেন। আমি আউল ফাউল কথা খুব একটা বলি না, যতটুকু বলি বাস্তবসম্মত যুগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখেই কথাগুলো বলে থাকি। আসলে সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। তবে মনে রাখবেন, আমি আবারও বলছি, যদি রহমত পেতে চান, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আপনাদের উপরে সকলের উপরে আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে যদি মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে কোরআনের কথাগুলো শুনতে পারেন। আপনারা প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন, আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করবেন, কেউ জবান বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ। কে কোন দল করেন, কে কোন মতের, কোন ততের, কোন তরিকার, কোন সিলসিলার আমি জানি না, আল্লাহু আলাম। আমরা আল্লাহর দিকে ডাকি, জান্নাতের দিকে মানুষদেরকে আহ্বান করি, কোন দলের দিকে নয়, কোন গোষ্ঠীর দিকে নয়। আমরা আমার রবের দিকে ডাকি, জান্নাতের দিকে ডাকি, মানুষকে সঠিক পথের দিশা দেখায়। কাজী সবাই প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া يصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم সূরাটির নাম সূরাতুত তাওবা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এখন ওয়েদার পরিবর্তন হচ্ছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। গত 2 দিন আগে থেকে চট্টগ্রামে ছিলাম, ওইদিকে প্রচণ্ড গরম, আবার এইদিকে শেষ রাতে একটু ঠান্ডা, সব মিলায় ঠান্ডা গরমে বিশেষ করে কোন বক্তার কি হয় আমি জানি না, কিন্তু আমার পুরো মাহফিল সিজনে 2 বার ঠান্ডা লাগে। একটা হচ্ছে শুরুতে আর একটা হচ্ছে শেষে। এখন এই শুরুর ঠান্ডাটা চলছে, আল্লাহ ভালো জানে 2-1 দিন এরকম থাকবে, তারপরে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সবাই কথা বলবেন, সূরাটির নাম কি? তাওবা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বেশিরভাগ দুনিয়াদার স্বার্থবাদী আলেম এবং ভণ্ড সাধক যারা, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায়, যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, এবং যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদের জন্য ভয়ানক শাস্তির সংবাদ দাও। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শোনালাম, এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে বুঝবেন। এই মাহফিলে যারা আছেন, আপনারা আমার আলোচনা আগেও শুনেছেন, এখনো শুনছেন। আমি যখনই যে মাহফিলে যখন কথা বলি, একটা নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করে আয়াতের ভিত্তিতে কথা বলার চেষ্টা করি, আর প্রত্যেকটা আলোচকের সেটাই করা উচিত, প্রত্যেকটা দায়ীদের সেটাই করা উচিত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন এই কারণে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ পাক উম্মীদের মাঝ থেকে একজন নবী নির্বাচন করেছিলেন, সেই নবী হচ্ছে আমাদের নবী। আর এই নবীকে 4 দফা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কিতাবের তেলাওয়াত করে এই জাতির মানুষদেরকে শোনানো, এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের তালিম তাদেরকে দেওয়া, এই কিতাবের তালিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এই কিতাবের তালিম গ্রহণ করি না। কষ্ট পাইছেন নাকি আপনারা? আমরা কিতাবে তালিম বলতে কি বুঝি? আল্লাহ কিন্তু বলছেন, আমি 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়েছি। একটা হচ্ছে এই কালামে পাকের তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, 2 নম্বর তাদেরকে পরিশুদ্ধ করবে, 3 নম্বর এই কিতাবের তালিম দিবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এই কিতাবের তালিম আজকে মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় হচ্ছে না। আর কিতাবের তালিম যদিও কিছু মানুষ চালু করছে, আবার কিছু মানুষ তারা বাধা প্রদান করছে। একটু আসতে বলেন, আরো আসতে বলেন ভাইরা আমার। এখন আসেন, আল্লাহ যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ঈমান এনেছো। এই মাহফিলে যারা আছেন আপনারা সবাই বলেন ঈমানদার না? সবাই ঈমানদার? হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নেই। এই মাহফিলে যত মানুষ আপনারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা ঈমানদার। তবে হ্যাঁ, প্রত্যেকের ঈমানের কোয়ালিটি একরকম না, প্রত্যেকের ঈমানের ওজন একরকম না।
আমি আবারও বলছি, এই যে কয়দিন আগে এইচএসসির রেজাল্ট আউট হলো, 55-56% পাশের হার। অনেকেই ফেসবুকে দুঃখ করে লিখতেছে যে শেখ হাসিনার আমলের বিসিএস আর ইউনুস চাচার আমলের এসএসসি। কথা কয় না? আমার কথা আপনারা বুঝেন না মনে হয়, একটু কথা বলেন না। শেখ হাসিনার আমলের বিসিএস আর ইউনুস চাচার আমলে এসএসসি সমান। কারণ ওই আমলে অটো পাস, ওই আমলে গেম খেলতে খেলতে পাস, প্রশ্ন ফাঁস, চুরি চামারি করে সব গড়ে পাস। কিন্তু ইউনুস চাচার আমলে কথা না, ঠিক আছে না নাই? এটাই বাস্তব, এটাই বাস্তব। চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাতলামি করে, লম্পট ক্ষমতায় গেলে লম্পটি করে, আর শিক্ষিত লোক যদি ক্ষমতায় যায় শিক্ষার মান ভালো করে। তাইলে এখান থেকে বোঝা যায় যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় তাইলে কি হবে? একটু আস্তে কর না ভাই। ইনসাফ ভিত্তিক, সুশাসন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয় এই সমাজে কোনো অশান্তি থাকবে? থাকবে না। বাইরা আমার, চাইলে আসেন, এই মাহফিলে সবাই ইমানদার, তবে সবার ইমান এক ওজনের নয়। কারোর ইমান গোল্ডেন প্লাসের, কারোর ইমান এ প্লাসের, কারোর ইমান বি গ্রেড, কারোর ইমান সি গ্রেড, কারোর ইমান ডি গ্রেড, কারোর ইমান এফ গ্রেড। এখন আসেন ও ভাই, এখন আমরা এই মাহফিলে যারা ইমানদার সবাই তো আমরা নিজেদেরকে গোল্ডেন প্লাসের ইমানদার দাবি করতে চাই। আর সবাই যদি গোল্ডেন প্লাসের ইমানদার হতে চান তাহলে আমাদের করণীয় কি? সংক্ষিপ্ত কয়েকটা যুক্তি উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন একটু প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, এই মাহফিলে যারা আছেন একটু লক্ষ্য করেন, আল্লাহ নবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। আল্লাহ নবী বলেন, শুনে নাও দুনিয়ার মানুষ, এই মাহফিলটা যেমন কয়েকটা খুঁটির উপরে এই ছাউনিটা দাঁড়ায় আছে। একটা বিল্ডিং এর ছাদ দিতে গেলে দেওয়ালের উপরে, পিলিয়ারের উপরে যেমন ছাউনিটা, ছাদটা, চালটা দাঁড়ায় থাকে, ঠিক একইভাবে রাসূল বলেন একজন ইমানদারের ইমান 6টা স্তম্ভের উপরে দাঁড়ায় থাকে। শুনে নেন দুনিয়ার মানুষ, এক, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর পরে বিশ্বাস। কার উপরে বিশ্বাস? সবাই বলেন, আপনাদের আসেনি? আল্লাহর উপরে বিশ্বাস আছে? আমার বিশ্বাস হয় না। আছে? কিরকম আছে? আরে আল্লাহর উপরে বিশ্বাস যাদের থাকবে তারা এক আল্লাহর আইন ছাড়া অন্য দুনিয়ার কারোর আইন মানতে পারবে না। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীর দাওয়াত ছিল একটা, আর কৌশল ছিল দুইটা। শুনেন, এক নাম্বার হচ্ছে গোলামি করো আল্লাহর, আইন মানো আল্লাহর, বর্জন করো তাগুত। এখন আপনারাই বলেন, আপনারা যে বললেন আল্লাহর প্রতি ঈমান আছে, আপনারা নামাজ পড়েন, মসজিদে রোজা করেন, হজ করেন, আবার তাগুতের আইন মানেন। এ কথা কেন কেন? কথা বলেন, কথা বলেন। আজকে এই মাহফিলে যারা আছেন আপনারা কি কালেমা পড়েছেন? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি সবাই স্বীকার করেছেন? করেছেন? চাইলে কি এটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। চাইলে এই কালেমা যদি আপনারা পড়ে থাকেন, হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন আপনি জামাত ইসলাম, হতে পারেন আপনি চরমনাই, হতে পারেন আপনি এনসিপি, হতে পারেন যে কোনো পীরের মুরিদ, যে কোনো দলের লোক। আপনি যদি এই কালেমা পড়ে থাকেন, এক আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে। এখন যদি কেউ বলে আমরা শরিয়াতের আইন মানি না, চাইলে ওর কি আল্লাহর প্রতি ঈমান থাকলো? আস্তে খান, আরো আস্তে খান, থাকলো? সে যে দলের হোক না কেন, যদি এ কথা বলে আমরা আল্লাহর আইন মানি না, শরিয়াতের আইন মানি না,
এই লোকটার ঈমান থাকবে না। আরে সাপোজ আমার নানা এই জায়গায় বসা, দুইটাই নানা, শোনেন ইনিও কিন্তু বক্তা, এখন যদি মাইক দেই উনিও বলতে পারবে, তাই যে লাইনে হোক, কথা কান্না কেন, খেয়াল আছে তো? হ্যাঁ খেয়াল আছে। শোনেন, এই যে বসে আছে আমার নানা, সাপোজ এখন যদি আমি বলি নানা আজকের থেকে আপনার বাড়ি আমার আইন চলবে, আমার হুকুম চলবে, আমার রুলস রেজুলেশন চলবে, আমার অর্ডার চলবে, আপনার ছেলে বৌমা নাতি পুতা আপনি সহ আপনার বাড়িতে সবকিছু আমার কথায় চলবে, উঠবেন বসবেন আমার কথায়, উনি তো মানবে। কেন কেন মানবে না? বাড়ি কার? আরো জোরে বলেন। ওখানে আইন চলবে কার? আচ্ছা বাদ দিলাম। এখন আমার নানা যদি বলে আমার বাড়ি যে মাতব্বারি করবে, আমি মেনে নেব? যতই নানা হোক, আর বাড়ি আমার আইন, আমার মাতব্বারি, আমার বাড়ি ওনার মাতব্বারি চলবে না, ওনার বাড়ি আমার মাতব্বারি চলবে না, এটাই স্বাভাবিক। এটা যেমন বাস্তব, বিএমপির অফিসে জামাতের মাতব্বারি চলে না, জামাতের অফিসে বিএমপির মাতব্বারি চলে না, ওনার বাড়ি আমার মাতব্বারি চলে না, আমার বাড়ি ওনার মাতব্বারি চলে না। এটা যদি আপনারা সকল দলের লোক বোঝেন, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, এই জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের আইন চলতে পারে না। এই সহজ জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? ওনার বাড়ি যদি আমার আইন না চলে, আমার বাড়ি যদি ওনার আইন না চলে, চাইলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে আমাকে সৃষ্টি করলো আল্লাহ, এই জমিনে একমাত্র আইন চলবে কার? চাইলে বলেন আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে, আইন মানা লাগবে কার? আনি'বুদুল্লাহ, গোলামি করা লাগবে আল্লাহর, আইন মানা লাগবে আল্লাহর। এর নাম হচ্ছে আল্লাহর প্রতি এক। দুই, ওয়া মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ায় আছি, কাল হয়তো থাকবো না, যে কোনো টাইমে আজরাইল মালাকুল মাউত আমাদের কাছে চলে আসতে পারে। ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর সময় যখন এসে যাবে, আপনি আইসিইউতে থাকেন, সিসিইউতে থাকেন, বড় দুর্গের প্রাচীরের মধ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, আজরাইল আপনার কাছে পৌঁছাবে, জানটা কবজ করবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই দুনিয়ার কাউকে দেওয়া হবে না। তাহলে আজরাইল আমাদের কাছে আসবে, এটা বিশ্বাস করা লাগবে। নবীদের কাছে ফেরেশতারা এসেছিল, এটা বিশ্বাস করা লাগবে। আপনি আমি কবরে যাওয়ার পরে দুইজন সম্মানিত ফেরেশতা চলে আসবেন, এটা বিশ্বাস করা লাগবে। ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে। এটা হলো 2 নাম্বার বিশ্বাস। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। এই মাহফিলে যারা আছেন সবাই এক বাক্যে আমার সঙ্গে বলেন, আল্লাহর কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে? আছে? নাই? নাই নাই? আমি একটু ধরাই দেই, আমার কথা রাগ করেন না, বুঝবেন। আমি যদি ওয়াজ করি, এখানে তাবলীগের লোক আছে, চরমনার লোক আছে, বিএনপির লোক আছে, এনসিপির লোক আছে, জামাতের লোক আছে, ফুরফুরার লোক আছে, সকল দলের মতের পথের তরিকার লোক আছে। আমি যদি এখন ওয়াজ করি 2 ঘন্টা নামাজের ব্যাপারে, আকিমুসসালা, আমি যদি 2 ঘন্টা নামাজের ওয়াজ করি, একটা মানুষও নামাজের ওয়াজ শুনে আমার পরে রাগ করবে না। আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি যদি রোজার উপরে, সিয়ামের উপরে যদি কথা বলি, একটা
মানুষও আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি হজের উপরে কথা বলি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজের উপরে যদি কথা বলি, হজ করলে লাভ কি, না করলে ক্ষতি কি, কাদের উপরে হজ ফরজ, কাদের উপরে ফরজ হয় নাই, ওমরা করলে লাভ কি, হজ করলে ফরজ, হজ করলে লাভ কি, এই ব্যাপারে যদি কথা বলি, একটা মানুষও আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা পর্দার উপরে কথা বলি, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن, 2 ঘন্টা যদি পর্দার উপরে কথা বলি, একটা মানুষও আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা এখন ওয়াজ করি কবরের ব্যাপারে, ওয়াইদাল কুবুরু বুসিরাত ইল্লিজিন সিজিন নিয়ে যদি কথা বলি, একটা মানুষও আমার পরে রাগ করবে না। আমি যদি 2 ঘন্টা কথা বলি, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমি যদি কিয়ামত নিয়ে 2 ঘন্টা কথা বলি, একটি দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। কিন্তু আমি যদি বলি আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আমি যদি জিহাদের ওয়াজ করি, জমিন যার হুকুম চলবে তার, আর এই হুকুম প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে, কিতাল করা লাগবে, জিহাদ করা লাগবে, এই ওয়াজ যদি করি, অনেক মানুষ আমার পরে অসন্তুষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আপনারাই বললেন কোরআন বিশ্বাস করি, তাহলে নামাজের ওয়াজ শুনলে রাগ করেন না, রোজার ওয়াজ শুনলে রাগ করেন না, হজের ওয়াজ শুনলে রাগ করেন না, কবরের ওয়াজ শুনলে রাগ করেন না, কিয়ামতের ওয়াজ শুনলে রাগ করেন না। কিন্তু দিন কায়েমের ওয়াজ, আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ, কোরআন প্রতিষ্ঠার ওয়াজ, জিহাদের ওয়াজ, কিতালের ওয়াজ, এই ওয়াজ শুনলে যারা অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম এদের মধ্যে ঈমান নেই। আশ্চর্য হয়ে যাবেন, আজকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই। আরে ভাই, আমি বিশ্বাস করেন এদিকে ওদিকে বলতে চায় না, কিন্তু কোরআন এই বিশ্বাস করা কি লাগবে? আরো জোরে কোন লাগবে? এ কোরআনে 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, প্রত্যেকটা আয়াত আপনাদেরকে বিশ্বাস করতে হবে, তাইলে আপনি ঈমানদার। আরে ভাই, আমি আমার ভাষায় বুঝায়, একটা মেডিকেল ফার্মেসিতে জ্বরের ঔষধ, কাশির ঔষধ, আমাশার ঔষধ, ডায়াবেটিসের ঔষধ, কোলেস্ট্রলের ঔষধ, সব রকম ওষুধ থাকে। যখন সে প্রেসক্রিপশন নিয়ে যায়, তাকে সেই মেডিসিন দিয়ে দেয়। ও ভাই, এটা যেমন বাস্তব, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার মধ্যে নামাজের আয়াতের বিশ্বাস থাকা লাগবে, আপনার মধ্যে রোজার আয়াতের বিশ্বাস থাকা লাগবে, আপনার মধ্যে জিকিরের আয়াতের বিশ্বাস থাকা লাগবে, আপনার মধ্যে কবরের আয়াতের বিশ্বাস থাকা লাগবে, আপনার মধ্যে কিয়ামতের আয়াতের বিশ্বাস থাকা লাগবে, আপনার মধ্যে জিহাদের, কিতালের, দিন কায়েমের ব্যাপারেও বিশ্বাস থাকা লাগবে। এক কথায়, যখন যেটা তখন সেটা, যখন নামাজ তখন নামাজ, যখন রোজা তখন রোজা, যখন হজ তখন হজ। আর যখন দিন কায়েমের জন্য ডাক আসবে, আন্দোলনের জন্য ডাক আসবে, দিন প্রতিষ্ঠার জন্য স্লোগান আসবে, রাজপথে নেমে যেতে হবে, বসে থাকা যাবে না। এর নাম হলো প্রকৃত কোরআনের প্রতি ঈমান। আজকে আমাদের দেশের কিছু মানুষ ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, রাজনীতি থেকে ইসলাম আলাদা করতে চায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, রাজনীতি কাকে বলে? রাজনীতি কাকে বলে? এ ভাই, রাষ্ট্র চালানোর মূল নীতিকেই রাজনীতি বলে। ভালো করে বুঝবেন, রাষ্ট্র চালানোর মূল নীতিকেই রাজনীতি বলে। আমার রাসূল যখন মেরাজে যাবেন, ভালো করে খেয়াল করবেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন 52তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 52তম বৎসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 12তম বৎসর, আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গেলেন।
কেন নিয়ে গেলেন? অন্যতম উদ্দেশ্য, আমার নবী 13-12টা বছর ধরে মক্কায় যে মার, যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়নের স্টিম রুলার সহ্য করেছে, আমার নবী জেল খেটেছে, আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবী স্ত্রী হারিয়েছে, আমার নবী চাচা হারিয়েছে, আমার নবী অসংখ্য সন্তান হারিয়েছে, আমার নবী নির্যাতিত মাজলুম। আমার নবীকে আমি মদিনায় যে প্রেসিডেন্ট বানাবো, কিন্তু আমার নবী তো হুজুর মানুষ, আমার নবী তো নবী, আমার নবী তো রাষ্ট্র চালানোর মূলনীতি জানে না। আমার রাসূলকে আল্লাহ পাক সরাসরি মেরাজে নিয়ে গেলেন। রাষ্ট্র চালানোর মূলনীতি সূরাতুল বানী ইসরাইল, আল্লাহ পাক তাকে মেরাজে যে উপহার দিলেন, রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন। 14 দফা মূলনীতি, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে 14 দফা কর্মসূচি সূরাতুল বানী ইসরাইল আমার নবীকে আল্লাহ তাআলা উপহার দিলেন। এবার আসেন, আমার নবী এইবার মদিনায়, এবার হিজরত করলেন 53তম বৎসরে। এবার মদিনায় যে আমার নবী এবার এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। এবার আপনারা ভালো করে খেয়াল করবেন, এই মাহফিলে যারা আছেন আজকের ইসলামী রাজনীতি মানতে চান না, কোরআন ভিত্তিক রাজনীতি মানতে চান না, শরিয়ত ভিত্তিক রাজনীতি মানতে চান না, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন শেখ মুজিবুর রহমান কি রাজনীতিবিদ ছিলেন? ছিলেন। সবাই বলেন কি ছিলেন? ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি রাজনীতিবিদ ছিলেন? খালেদা জিয়া কি রাজনীতিবিদ ছিলেন? শেখ হাসিনা কি রাজনীতিবিদ ছিলেন? ইরশাদ চাচা কি রাজনীতিবিদ ছিলেন? এই খেয়াল করেন, রাজনীতি কাকে বলে বুঝাচ্ছি। এখন আসেন, ইরশাদ চাচা রাজনীতিবিদ কেন? রাষ্ট্র চালানোর কারণে তিনি রাজনীতিবিদ। শেখ হাসিনা রাজনীতিবিদ কেন? রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ। খালেদা জিয়া রাজনীতিবিদ কেন? রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিবিদ কেন? রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ। এরপরে শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ কেন? রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ। চাইলে মুজিবুর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, হাসিনা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, খালেদা জিয়া যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, এরশাদ চাচা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, আমার নবী কেন ইসলামী রাজনীতিবিদ হবে না? আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এই জিনিস যারা বিশ্বাস করবে না, আল্লাহর কসম ওদের নামের আগে মুহাম্মদ থাকতে পারে, ওরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করতে পারবে না। তুমি জিয়াকে রাজনীতিবিদ মানো, তুমি হাসিনাকে রাজনীতিবিদ মানো, তুমি খালেদা জিয়াকে রাজনীতিবিদ মানো, রাষ্ট্র চালানোর কারণে। আমার নবীও 10 বছর রাষ্ট্র চালাইছে, চাইলে কেন তোমরা নবীর এই 10 বছর অস্বীকার করবা? কেন কেন নবীর এই 10 বছর অস্বীকার করবা? নবী যদি রাজনীতি না করবে 10 বছর রাষ্ট্র চালালো কি করে? কি করে রাষ্ট্র চালালো 10 বছর? আজকে বলে মসজিদের মধ্যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। শোনেন, আমাদের বাংলাদেশের মসজিদ দৈনন্দিন 5 বার, দৈনন্দিন খোলে কয়বার? সবাই বলেন। আমাদের বাংলাদেশের মসজিদ দৈনন্দিন তালা খোলে 5 বার, 1 ঘন্টা করে খুলে রাখে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা খোলা, 19 ঘন্টায় তালা। কিন্তু আমার নবীর মসজিদ, মসজিদুন নববী 24 ঘন্টায় খোলা থাকতো। শুনে নেন, আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের মসজিদ 5 ঘন্টায় 5 বার তালা দেয়, 5 বার খোলে, কিন্তু আমার নবীর মসজিদ 24 ঘন্টায় খোলা থাকতো। মসজিদ ছিল বিচারালয়, মসজিদ ছিল সামরিক ট্রেনিংয়ের কার্যালয়, মসজিদ ছিল বিচারপতির কার্যালয়, মসজিদে আহলে সুফফাদের জায়গা, মসজিদে বাচ্চাদের নিয়ে মহিলারা নামাজ পড়তে আসতো, মসজিদের মধ্যে রাসূল বয়ান করত, মসজিদের মধ্যে রাসূল দূর দূরান্তের দিক নির্দেশনা দিত। চাইলে আমার রাসূলের মসজিদ 24 ঘন্টা খোলা ছিল। এ ভাই, আপনাদের কাছে এই প্রশ্ন, নবীর মসজিদে যদি বিচার করতে পারে, তবে বিচার কার্যকর কিন্তু মসজিদের ভিতরে করতো না। কারোর যদি হাত কাটার রায় দিত, মসজিদে রায় দিত। কারোর যদি কি বলে হত্যার রায় দিত, মসজিদে দিত। কারোর আঙ্গুল কাটার রায় দিলে মসজিদে দিত, কিন্তু আইনটা কার্যকর হইতো বাইরে। কিন্তু রায়, বিচারপতির আসন ছিল মসজিদ। চাইলে মসজিদ চাইছিল 24 ঘন্টা খোলা। নবীর মসজিদে যদি বিচার হইতে পারে, নবীর মসজিদে যদি বিয়ে হইতে পারে, নবীর মসজিদে যদি আহলে সুফফারা বসতে পারে, নবীর মসজিদে যদি সামরিক ট্রেনিং হতে পারে, নবীর মসজিদে যদি যুদ্ধের দিক নির্দেশনা দিতে পারে, আমাদের মসজিদে দারসুল কোরআন চললে আপনারা তো চলে কে? চলে।
কেন জ্বলে? আমার কথা হলো, ওরা যদি একদিন দারসুল কোরআন করে, আপনি 2 দিন করেন না। কে নিষেধ করেছে আপনাদের? কে নিষেধ করেছে? খাজরাজ এবং আউস দুটো গোত্র সবচাইতে বেশি ভালো কাজের প্রতিযোগিতা করত। এরা একটা ভালো কাজ করলে ওরা 2টা করত, প্রতিযোগিতা করত ভালো কাজের। তো ভালো কথা, এরা যদি একদিন দারসুল কোরআনের ব্যবস্থা করে, তোরা আরেকদিন কর না ভাই। ওরা যদি একটা ফিল্টার দেয়, তোরাও 2টো দে। ওরা যদি 10টা কোরআন শরীফ দেয়, তোরাও 20টা দে। কেন নিজেদের মধ্যে মারামারি? হ্যাঁ, আপনি নিজেদেরকে দাবি করবেন নবীর উম্মত, আর নবীর মসজিদে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলো আপনি চালাইতে দিবেন না। মসজিদে দারসুল কোরআন চলবে না, মসজিদের সামাজিক আলোচনা চলবে না। কেন? কেন রে ভাই? হ্যাঁ, রাগ করেন না আমার কথায়। আমি বোঝানোর জন্য বলছি, আমি কোনো পক্ষপাতিত্ব করার জন্য আসি নাই, আমি শুধু সঠিক কথাটা বলার জন্য এসেছি। এবার আপনারা বলেন, কোরআনের প্রতি 100% ঈমান থাকা লাগবে না লাগবে না? নাকি 2-1টা থাকলে হবে? না 2-1টা থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে। আজকে যদি কোরআনের আইন এই বাংলাদেশে থাকতো, 10 বছরের শিশু ধর্ষণ হলো গাজীপুরে, এই ধর্ষণের বিচার আমরা দেখতে পেতাম। আজকে যদি বাংলাদেশে কোরআনী শাসন থাকতো, আমরা আমাদের মাগুরার সেই শিশু আসিয়ার ধর্ষণের মর্মান্তিক নির্যাতনের বিচার পাইতাম। আজকে যদি কোরআনের আইন থাকতো, বুয়েটের ছাত্রী ধর্ষণের বিচার আমরা পাইতাম। আজকে যদি এই দেশে কোরআনের আইন থাকতো, আমরা বিচার পাইতাম ওই যে পাথর দিয়ে থেতলো করে দিল এক ভাইকে চাঁদার দাবিতে, এই হত্যার বিচার আমরা এই বাংলাদেশে পাইতাম। আল্লাহর কোরআনের আইন যদি আজকের বাংলাদেশে থাকতো, প্রত্যেকটা বিচার আমরা এই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক বিচার আমরা পেয়ে যেতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বলবেন সুশাসন চায়, ন্যায় বিচার চায়, ইনসাফ ভিত্তিক বিচার চায়, আর মানুষের রচিত বিধানের পেছনে, মানুষের মন গড়া আইনের পিছনে গুড়গুড় 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 করবেন, আবার এদিকে এসে ন্যায় বিচার চাবেন। আরে ন্যায় বিচার কি? খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নরম ভদ্র নম্র সাহাবী, এক ইহুদিকে এক ঘুষি মেরে ড্রেনের মধ্যে ফেলায় দিছে। কিসের মধ্যে ফেলাইছে? ড্রেনের মধ্যে ফেলাইছে। এক ঘুষি মারছে, ড্রেনের মধ্যে পড়েছে, পানি খাইছে, পচা পানি। কে মারছে? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ঘুষি মারলেন, ঘুষিতে এক ইহুদি পড়ে গেলেন ড্রেনের পচাখানায়। বিচার চলে গেল নবীর দরবারে। নবী তখন রানিং প্রেসিডেন্ট, নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে ঘুষি মেরেছে, এক ঘুষিতে আমাদের ড্রেনের মধ্যে ফেলাইছে, পচা পানি আমি খাইছি। নবীজি আবু বকর মারছে বিশ্বাস করে পারে না। আবার খাও, আবু বকর না ওমর? না আবু বকর। আবার খাও, আবু বকর না ওমর? না আবু বকর। আবার খাও, আবু বকর না ওমর? আরে আবু বকর ঘুষি মারতে পারে? এত নরম মানুষ আবু বকর? হ্যাঁ আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি মারছে, পচা ড্রেনের মধ্যে পানি খাইছে ইহুদি। এখন রাসূল ডাকাইছে আবু বকরকে, আবু বকর তুমি কি ইহুদিকে ঘুষি মারছো? হ্যাঁ হুজুর আমি ঘুষি মারছি। কেন মারছো? বলছে হুজুর শোনেন, আমাকে কেউ যদি গালি দেয় আমি মাথা বেঁধে নিতে পারি, আমাকে যদি কেউ আঘাত করে আমি মাথা বেঁধে নিতে পারি, আমাকে যদি কেউ আঘাত করে গালি দেয় আমি মাথা বেঁধে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার আল্লাহকে নিয়ে, কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, এটা আমি মেনে নিতে পারি না, এটা আমি মেনে নিতে পারি না। এই ইহুদি আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, এজন্য আমি সহ্য করতে পারি না, এক ঘুষি মারছি। কারণ আমার ব্যক্তিগত কারণে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে আমি সহ্য করতে পারি না, এজন্য আমি ঘুষি মেরেছি। আল্লাহর রাসূলের বিচার, আবু বকর তুমি যে ঘুষি মারছো ঠিক আছে, যদি এই ইহুদির এই ঘুষি মারার বিষয়টার পক্ষে, তোমার পক্ষে যদি 4 জন সাক্ষী, সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ হাজির করতে না পারো, আমি বিচার করছি এই ইহুদিকে ঘুষি মারার দরুন তোমাকেও ঘুষি মেরে ওই ড্রেনে ফালাই দেওয়া হবে, পচা পানি খাওয়ানো হবে। যদি নির্দিষ্ট প্রমাণ না বাইর হয়, 4টি প্রমাণ, রাসূল বিচারের রায় দিবেন। 4 জন সাক্ষ্য লাগবে। আবু বকরের তো কোনো সাক্ষ্য নাই, এই ঘুষিটা যে মারছে কেউ দেখে নাই, ঘুষিটা যে মারছে কেউ দেখে নাই। সঙ্গে সঙ্গে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে দেখেন, আমার ঘটনাটা বলা মুখ্যম উদ্দেশ্য না, আমার মুখ্যম উদ্দেশ্য হলো আল্লাহর রসুলের বিচার। যদি আবু বকর এই ইহুদিকে ঘুষি মেরে ড্রেনের পানি খাওয়ায় থাকে, চাইলে একেও আবু বকরকেও ঘুষি মেরে এই ড্রেনের পানি খাওয়াতে হবে, এটা বিচার। তবে হ্যাঁ, আবু বকরের পক্ষে যদি 4 জন সুনির্দিষ্ট প্রমাণ থাকে, চাইলে আবু বকর আলহামদুলিল্লাহ ও ব্যঙ্গ করার কারণে, আল্লাহ রসুলের ব্যঙ্গ করার কারণে মারছে, এটা যদি প্রমাণিত হয়, চাইলে আবু বকর বেকসুর খালাস। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আবু বকরকে বেকসুর খালাস করে দিলেন। ও দুনিয়ার মানুষ, চাইলে বোঝা গেল আল্লাহর রসুলের বিচারে আবু বকর নিজের লোক বলে আর ইহুদিটা বিরোধী লোক বলে কখনোই এখানে ছাড় দেন নাই। শুনে নেন, এই জন্য আমার কথা হলো, আজকে যদি কোরআনের আইন বাংলাদেশে থাকে, এ কোরআনের প্রতি যদি শ্রদ্ধা থাকে, কোরআনের আইন শরিয়াতের আইনের উপরে আপনাদের যদি 100 বিশ্বাস থাকে, অবশ্যই এ কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বলেন তো আমাদের লাভ না লস? আমরা এই বাংলাদেশে সবকিছুর বিচার পাবো, ন্যায্য বিচার পাবো, চোর চোরের শাস্তি পাবে, ধর্ষক ধর্ষণের শাস্তি পাবে। আজকে কাউকে আতঙ্কিত হয়ে ঘুরে বেড়ানো লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, আজকে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, বাংলাদেশের উত্তর পূর্ব গগনে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এই শুভে সাদেক কবে হবে আল্লাহ ভালো জানে। ও ভাই, গত 5ই আগস্টের পরে কোন রকম এই বাচ্চাদের উসিলায় আল্লাহর রহমতে একটু আকাশটা ক্লিয়ার হয়েছিল, কিন্তু আজকের আমাদের দ্বন্দ্ব কাদা ছোড়াছুড়ির কারণে আবার আকাশটা যেন কেমন কালো হয়ে যাচ্ছে, আবার কেন যেন কালো হয়ে যাচ্ছে। কাজে আপনাদেরকে বলি, ও ভাই, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আর যদি এই কোরআনের পক্ষে না থাকেন, আর যদি ইসলামের পক্ষে না থাকেন, ইসলামী আন্দোলনের পক্ষে না থাকেন, কোরআনওয়ালাদের পক্ষে না থাকেন, অবশ্যই কিয়ামতে আপনাকে কিন্তু কৈফিয়ত দেয়া লাগবে। তুই যে দলে ছিলি, ইসলামী দল ছাড়া ওরা যে ভালো, এর যুক্তি তর্ক উদাহরণ দে। পারবেন তো? পারবেন তো? খেয়াল করেন, চাইলে 3 আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস, 4 ওয়া রাসূলি, 4th নম্বর রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলের প্রতি ঈমান। এই মাহফিলে যারা আছেন, একটু বুকে হাত দিয়ে বলেন, রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে আছে আছে। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে। এই মাহফিলের জনগণ প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটান। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা কাকে বলে? শুধুমাত্র দাড়ি টুপি জুব্বাই রাসূলের ঈমান পরিচয় হয় না। রাসূলের ঈমান পরিচয় হবে কখন? একটু ভালো করে শুনে নেন। কয়েকজন সাহাবী রাসূল ওযু করতেছেন, ওযুর পানি ছুটে যাচ্ছে। কয়েকজন সাহাবী এই ওযুর কাদামাটি মুখে বুকে এরকম পিঠে লাগাচ্ছে চতুর্দিকে। রাসূল বলছে, সাহাবারা তোমাদের কি হলো, ওযুর কাদামাটি মাখতেছো কেন? সাহাবারা বলছে, লিহুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি এই জন্য এই কাদামাটি মাখতেছি। তখন বলছে, না, এই ওযুর কাদামাটি মাখার নাম আমার মহব্বত না, ভালোবাসা না। আমাকে প্রকৃত অর্থে মহব্বত, ভালোবাসতে গেলে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 100 আমি রাসূলের ইত্তেবা, অনুকরণ যদি করতে পারো, তাইলেই বুঝবো তোমরা প্রকৃত ঈমানদার। এইবার আসেন, এই মাহফিলে যারা আছেন, আমরা মক্কা 13 বছরের প্রতি ঈমান আনি, কিন্তু মদিনার 10 বছরের প্রতি আমাদের ঈমান, সবাই বলেন ঈমান আসেনি বাবাজি? আছে আছে। মদিনার 10 বছরের প্রতি আমাদের কোনো ঈমান আছে? নাই। আমার কথায় রাগ করেন না, একটু ভালো করে আমার সঙ্গে জবাব দেন। ও ভাই, যদি আপনারা এই কালেমা স্বীকার করে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই কালেমা যদি আপনারা পড়েন, চাইলে একমাত্র আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না। আর 2 নাম্বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে নেতা হিসেবে মানতে হবে, পৃথিবীর কাউকে নেতা হিসেবে মানা যাবে না, এটা কালেমার দাবি। এবার আসেন, আল্লাহর রাসূল যদি আমাদের নেতা হয়, এবার আপনারা সবাই আমার সাথে একটু স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ব্যাস, এবার আমার সাথে বলেন, আমার আপনার নবী হচ্ছে আমাদের নেতা। এবার আপনারা বলবেন, হুজুর আমার নবী আপনার নবী আমাদের সকলের নবী নেতা, কিন্তু মাঝে মাঝে একটু স্লোগান দেয়া লাগে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কেনা বাবাজি, রাগ করেন না। ওই যে আপনারা স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা কি আছে? কথা বলেন বলেন, রাগ করেন না বাপ, সামনে ইলেকশন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আজকে যে বা যাহারা স্লোগান দেন, আল্লাহর রাসূল বলেন ইহতাজ্জাল আরশ, যখন কোনো ইমানদার ফাসিকের পক্ষে স্লোগান দেয়, অর্থাৎ যে নামাজি না, যে ইসলাম মানে না, শরীয়তের আইন মানে না, কোরআন মানে না, নবীর আদর্শে আদর্শিত না, কোরআনের আইন মানে না, এই লোকটা ফাসিক। আর ফাসিকের পক্ষে যখন কোনো ইমানদার স্লোগান দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এবার আপনারা বলবেন, হুজুর চাইলে স্লোগান তো একটা দিতে হবে, কার পক্ষে দেব? ও ভাই, এটাও রাসূল বলে গিয়েছেন, মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইতাআতের ভিত্তিতে আমাদেরকে স্লোগান দিতে হবে, ইতাআতের ভিত্তিতে। আল্লাহর রাসূলের পরে যদি কাউকে নেতা মানতে চান, অবশ্যই আল্লাহর কোরআনের আইন এবং রাসূলের সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা নির্বাচন করা লাগবে। আরো জোরে বলেন। আমার আবারও বলছি, ভালো করে শুনে নেন, মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলের ইতাআতের ভিত্তিতে, আল্লাহর ইতাআতের ভিত্তিতে, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাত, এই দুটোর মাপকাঠিতে আপনাকে ওজন দেয়া লাগবে। একটা পাল্লা নেন, এই পাল্লায় ওজন দেন, আপনি ওজন দেন, এই ওজনের মধ্যে এক পাশে রাখেন কোরআন আর হাদিস, আর এক পাশে রাখেন আপনার নেতা। আপনার এই আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাতের সাথে যদি আপনার নেতার আদর্শ এবং শরীয়তের আইনের সাথে ওজনে যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনার নেতা। আর যদি কোরআন আর হাদিসের সাথে আকাশ পাতাল ডিস্টেন্স হয়ে যায়, যদি না মেলে, সে যতই বড় মুসলমান হোক না কেন, রাসূলের সুন্নাত এবং আল্লাহর কোরআনের সাথে মিল না থাকার কারণে সে কখনো ইমানদারের নেতা হতে পারে না। কথা ক্লিয়ার? এই জোরে বলেন না। রে বাজি, কেবলমাত্র ওয়াজ শুরু, এখনো কি সারা জায়গায় ওয়াজ শুরু হয়েছে নাকি? এক্ষুনি আপনারা কোনো স্লোগান দিচ্ছেন না, একটু কথা বলেন না। আপনারা কি কথা বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? আমি কোনো পক্ষপাতিত্বের কথা বলেছি? আমার কথা হলো, এনসিপিতে যদি কোরআন সুন্নাহর মাপকাঠিতে ভালো নেতা থাকে, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর মাপকাঠিতে আপনি যান, সেই নেতা স্লোগান দেন, আলহামদুলিল্লাহ। বিএনপিতে যদি কোরআন সুন্নাহর ওজনে, কোরআন সুন্নাহর মাপকাঠিতে এরকম একটা নেতা থাকে, আলহামদুলিল্লাহ, যান, আমার কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। সরমনাইতে যদি এরকম সুন্নাত আর আল্লাহর কোরআনের মাপকাঠিতে মিলে যায়, আপনি যান, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামে যদি এরকম মানুষ থাকে, কোরআন এবং রাসূলের সুন্নাতের মাপকাঠিতে যদি খাপে খাপ মেপে যায়, আপনি যান, আল্লাহর কোরআন এবং হাদিসের ওজনে আপনাকে ওজন দিতে হবে। দুনিয়াবি স্বার্থের কারণে ওজন দিলে চলবে না, দুনিয়ার স্বার্থের কারণে, 500 টাকার কারণে ওজন দিলে চলবে। ওজন দিতে হবে কিসের ভিত্তিতে? কোরআন আর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাতের ভিত্তিতে ওজন দিতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি দাড়ি রাখবেন, নিজেকে মুসলিম দাবি করবেন, অথচ ওজনের বেলায় কথা না। এবার আপনারা বলেন, রাসূলুল্লাহ 13 বছরের প্রতি কি বিশ্বাস আছে? মক্কায় 13 বছর জেল খেটেছে, মক্কায় 13 বছর 3 বছর জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে, কত আঘাত সহ্য করেছে। এবার আসেন, মদিনায় যখন গেল, 10 বছর আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, এটার প্রতি কি বিশ্বাস আছে? এটার প্রতি কি ঈমান আছে? এবার আসেন, এটার প্রতি যদি আপনাদের ঈমান থাকে, এবার আপনারা আমার সাথে বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই কার উম্মত?
একটু হাত তোলেন। আমরা সবাই কার উম্মত? আরো জোরে, কার উম্মত? রাসূলের উম্মত। ও ভাই, আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে যায়, আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, আমাদের সবার যদি রাসূলের প্রতি 100 ঈমান থেকে থাকে, মনে রাখবেন, আল্লাহর রাসূলের প্রতি যদি 100 ঈমান আপনাদের থাকে, এবার বলেন, রাসূল যদি 10 বছর মদিনাকে কোরআন দিয়ে চালাইতে পারে, আমরা রাসূলের উম্মত হিসেবে বাংলাদেশটা 5 বছর চালাইতে পারি না? পারি? কারা কারা পারবেন দুহাত তুলে দেখান। সবাই তোলেন। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, এই হাত আগামী 5 বছর কোরআন দিয়ে দেশ চালাবে। এই কোরআনওয়ালাদের পক্ষে এই হাত থাকবে। ও আল্লাহ, এই কোরআনওয়ালাদের হাতগুলো তুমি ছবি তুলে রাখো। আগামী 5 বছর বাংলাদেশে সমস্ত দলের মতের পথের মানুষগুলো, কে কোন দলের লোক জানি না, সকল দলের লোক আমরা এক হয়ে এই বাংলাদেশে 5 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে চায়। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাইলে ব্যাস, রাসূলের প্রতি ঈমান শুধু মুখে মুখে আনলে চলবে না, বাস্তব প্র্যাকটিক্যালি ঈমান আনা লাগবে। আপনার মুখে দাড়ি থাকবে, আপনি দাড়িওয়ালাদের পক্ষে থাকবেন। আপনি কোরআন পড়বেন, কোরআনওয়ালাদের পক্ষে থাকবেন। আমি নবীর পক্ষে থাকবেন, নবীওয়ালাদের পক্ষে থাকবেন। কথা ক্লিয়ার? ব্যাস। 5 নম্বর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই মাহফিলে যারা আছেন, একটু বলেন, আপনাদের সকলের আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। মনে রাখবেন, দুনিয়ার মানুষ আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ করলে তার সেটাও আপনাকে দেখানো হবে, আবার যারা পরিমাণ খারাপ কাজ যদি করেন সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। এই মাহফিলে যারা আছেন, এবার একটু বুকে হাত দিয়ে বলেন, মুসলমানেরা, কিয়ামতের দিন আমার আপনার আমলনামাগুলো যদি আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহর সামনে যদি আপনার আমার 60 বছর 70 বছরের আমলনামা যদি পেশ করা হয়, আমরা কি বাঁচতে পারবো নাকি? জোরে কান, পারবো নাকি? এইবার আসেন, জান্নাত কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন। কিয়ামতে বিনা হিসেবে জান্নাতে যেতে চান? যেতে চান? হাত নামান। একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। বিনা হিসেবে যদি কিয়ামতে জান্নাতে যেতে চান, একদিন নবীজির মন খুব ভালো, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুবই ভালো, প্রচন্ড ফুরফুরি মেজাজ, খুব ভালো। এমন সময় আম্মা জান আয়েশাকে ডেকে রাসূল বলছে, আয়েশা, আজকে আমার মন খুব ভালো। আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা আজকে তাই দেব। তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি তাই বলবো। আজকে তুমি যা বলবে তাই। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর কাছে, নবীজি বলতেছেন, বলো কি চাও, কি জানতে চাও, কি বলো, কি তোমার দাবি? তখন আম্মা জান আয়েশার বয়স কম, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী, চালাক ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, হুজুর, আমাকে কিছুক্ষণ সময় দেন একটু চিন্তা করার। নবীজি বললেন, যাও, তোমাকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া হলো। আম্মা জান আয়েশা টুক করে বাড়ি চলে গেলেন বাবার কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরকে ডেকে যাকতি বলে, আব্বা জান, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমাকে বলেছে আজকে আমার মেজাজটা খুব ভালো, মন খুব ভালো। আয়েশা, তুমি যা চাও, যা জানতে চাইবে আমি তোমাকে আজকে তাই বলবো, যা চাইবে আমি তোমাকে তাই দেব। আব্বা, আপনি আমাকে বলে দেন, আমি রাসূলকে
কি বলতে পারি, কি চাইতে পারি, কি জানতে পারি, আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে, মা তুমি যাও দয়ান নবী মায়ান নবীকে যে বলো আল্লাহ নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে এমন কিছু কথোপকথন হয়েছে যেটা উম্মতে রাসূল এখনো পর্যন্ত বলে নাই। এই কথাটা কি একটু জানতে চাও? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কি চালাক রে বাবাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া দিলেন। এরপরে আম্মা জান আয়েশা চলে আসলেন বাড়িতে। আম্মা জান আয়েশা বাড়িতে এসে বলছে, হুজুর আমি আপনার কাছে যা চাইবো তাই বলবেন তো? হ্যাঁ চাই। সত্যি? হ্যাঁ বলো। হুজুর আপনি এবং আল্লাহ মেরাজের রাতে এমন কি কথা বলেছিলেন যেটা আপনারা দুজন জানেন, এখনো উম্মতে কাউরে জানান নাই, এই কথাটা জানতে চাই। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে আমার নবী হাসি ফেলছে, তুমি খুব চালাক। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে কিয়ামতে ওই মেরাজের রাতে আমার আল্লাহর সাথে এমন একটি গুরুত্বপূর্ণ কথা হয়েছিল যেটা এখনো পর্যন্ত আমি আমার উম্মতরে জানাই নাই। সেই কথাটা হলো, এই দুনিয়ার মানুষ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায়া দেয়, কারোর গন্ডগোল যদি ঠিক করে দেয়, কারোর ফিতনা ফাসাদ গ্যামজাম ঝগড়া গ্যামজাম যদি মিশায়া দেয়, কারোর ভাঙ্গা অন্তর যদি জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। এ কথা শুনে আম্মা জান আয়েশা খুব খুশি হলেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যে বলছে আব্বা এই ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আম্মা জান আয়েশা বলছে, আব্বা মানুষের ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দিলে যদি সে জান্নাতি হয়ে যায়, বিনা হিসেবে জান্নাতে চলে যায়, এটা তো খুশির সংবাদ। এ সংবাদ শুনে আপনি কাঁদেন কেন? আপনার মন খারাপ কেন? তখন বলছে, মা আমি তো পজিটিভটা শুনলাম, ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে জান্নাত বিনা হিসাবে, কিন্তু কেউ যদি মানুষের অন্তর ভেঙে খান খান করে দেয়, আঘাত করে তার অন্তরটাকে ভেঙে দেয়, তার পরিণতি কি হবে এই চিন্তা করে আমি কাঁদতেছি। ভাঙা অন্তর জোড়া লাগাই দিলে যদি বিনা হিসেবে জান্নাতে যায়, চাইলে যদি জোড়া অন্তর কেউ ভেঙে দেয়, মানুষের ঐক্য নষ্ট করে দেয়, ফতোয়া দিয়ে গালিগালাজ করে এটা ওটা বলে, যদি ভাঙ্গা সংসার জোড়া সংসার যদি ভেঙে দেয়, জোড়া অন্তর যদি কেউ ভেঙে দেয়, তার পরিণতি কি হবে একথা চিন্তা করে আমি আবু বকর কাঁদতেছি। না জানি আমার কথার দ্বারা, না জানি আমাদের ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কত মানুষের অন্তর ভেঙেছি, কত মানুষের অন্তর এরকম খান খান করে দিয়েছি। আমাদের কি হবে? ও ভাই, আজকের এই মাহফিলে যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে আমরা কে কোন দল মত পথ তরিকার আমি জানি না, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আজকে আমরা ক্ষমতার দাপটে, অর্থের মোহে পড়ে, ডিগ্রির মোহে পড়ে, চেহারার মোহে পড়ে, যে কোনো মোহে পড়ে মানুষকে মানুষ মনে করি না। এ মুনাফিক, ও তালেবান, ও জঙ্গি, ও রাজাকার, এ সন্ত্রাস, ও এটা, ও সেটা, এমন গালিগালাজ। আর এই গালিগালাজ শুধুমাত্র রাম বাম ইসলাম বিদ্বেষীরা করছে তা না, আমাদের মধ্যে কিছু হুজুররাও করতেছে। এই সবাই বলেন না কেন? বিশ্বাস করেন আমি কোনো পক্ষপাতিত্বের কথা বলছি না। আরে ভাই, মানুষ তো ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। মানুষ তো ভুল করতেই পারে, ভুল হইতেই পারে, মানুষের তো ভুল হইতেই পারে। তাই বলে এটার বাচ্চা তার বাচ্চা, গাঞ্জাখোর, এটা সেইটা, এর পোয়া তার পোয়া কেন? আরে ভাই, আল্লাহর কসম বলছি, আমি কাউকে ছোট করে বলছি না। আমার প্রশ্ন হলো, আপনারা 10 জন মুরব্বী, তাকে ডেকে কেন বসালেন না যে আসো, তোমার বয়স কম, জেলখানায় নির্যাতন নিপীড়নের স্টিম রোলার,
তোমাকে কি কি মেডিসিন কীটনাশক খাওয়াইছে না খাওয়াইছে, আসো তোমাকে কিছু শুধরায়া দেয়। 10 জন মুরব্বী তাকে নিয়ে কোনোদিন বসেছেন? বসেন নাই। তাইলে আপনারা কেন নিজেদেরকে কাদা ছুড়াছুড়ি করছে? এ কাফের, ও ফাসেক, এ গাঞ্জাখোর, এই এর পোয়া, ও তার পোয়া। কেন কেন নিজেরা নিজেরা আজকে এক জায়গায় বসে সমাধান করতে পারছেন না? কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলী আমার একটা চোখ, কওমি আমার আরেকটা চোখ। একই অঙ্গের দুইটা পা, একই শরীরের দুইটা অঙ্গ। তাই যদি হয়, আজকে কে কোন ধরনের আলেম জানি না,